স্যামসাং গ্যালাক্সি A73 স্যামসাং গ্যালাক্সি এ পরিবারের সর্বজ্যেষ্ঠ সন্তান, কিন্তু নামেই কি সব থেকে বড় নাকি কাজেও বড়? আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সেই পুরনো প্রিয়তর সেই গল্পটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একটুও দেরি করব না, তবে একটা কথা বলে দিই, এটা কিন্তু আমাদের ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। খুব তাড়াতাড়ি ফোনটা ইউজ করার পর ফোনটার ফুল রিভিউ, লং টার্ম রিভিউ আমাদের পরিবারেই আসবে। তার জন্য ভিডিওটা লাইক করে রাখবেন, আর লং টার্ম রিভিউর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে কিনা আর বেল আইকনটা প্রেস করা আছে কিনা একবার দেখে নেবেন। আসুন আজকের পর্ব শুরু করি। কোনো ফোনকে নিয়ে কথা বলার আগে সেই ফোনটার দাম কত সেটা আমাদের জেনে নেওয়া উচিত। এই ফোনটার দাম 8GB 128GB বেস ভ্যারিয়েন্টের দাম 41,999 রুপি। যদিও আপনি বিভিন্ন অফারে কাজে লাগিয়ে 3000 টাকা অফে আপনি এই ফোনটা কিনতে পারবেন 38,999 রুপিতে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, একদম ডিটেলসে জানার জন্য আপনারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা চেক করে নিতে পারেন। এছাড়াও আপনি যদি এই ফোনটা প্রি বুক করেন তাহলে এর সঙ্গে 499 টাকা অ্যাড করলে গ্যালাক্সি বাডস লাইভ পেয়ে যাবেন। একদম ওই অফারটা হাতছাড়া করবেন না। যাই হোক, এরপর ফোনটা তো আমাদের হাতে চলে এসেছে। ফোনটা হাতে নিয়েই প্রথমেই যে ব্যাপারটাতে আমি চমকে উঠলাম, ফোনটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট, মাত্র 181 গ্রামের আশেপাশে ওজন। এছাড়াও হ্যান্ড ফিলিং সেটাও দুর্দান্ত ছিল। এছাড়া ফোনটা যেহেতু একটু বড় সড়ো, আপনার যদি ছোট হাত হয় আপনি এক হাতে ইউজ করতে পারবেন না, তবে আমি নর্মালি এক হাতে ইউজ করে কমফোর্টেবল ছিলাম। এর সঙ্গে সঙ্গে এখানে ব্যাক প্যানেলে পলিকার্বনেট ডিজাইন ইউজ করা হয়েছে এবং যথেষ্ট ভালো কোয়ালিটি পলিকার্বনেট, এবং এর যে ফ্রেমটা দেওয়া হয়েছে সেটা পলিকার্বনেট। তবে একটা জিনিস খেয়াল করবেন, এর বডি কালারের সঙ্গে ফ্রেম কালারটা একদম মিশিয়ে দেওয়া হয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। এছাড়াও এখানে আমার হাতে যে কালারটা আছে অসাম মিন্ট, সত্যি অসাম। এই ধরনের মিষ্টি কালার আপনার দেখলেই চোখ জুড়িয়ে যাবে। যাই হোক, এছাড়াও রয়েছে IP67 রেটিং, অর্থাৎ 1 মিটার জলে আপনার ফোনটা 30 মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। আপনার ফোনে হালকা জল টল পড়ে যাক বা আপনার ফোনটাই জলে পড়ে যাক, এক্ষেত্রে কোনো রকম অসুবিধা হবে না। সেরা কনস্ট্রাকশন বিল্ড। এরপরে যদি আমরা ডিসপ্লে কোয়ালিটি নিয়ে কথা বলি, এখানে স্যামসাং কিন্তু বড় মাপের ডিসপ্লে ইউজ করেছে এবং সেরা কোয়ালিটির ডিসপ্লে ইউজ করেছে। 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস ফুল ভিউ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এবং যে কালার অ্যালগোরিদমটা স্যামসাং এখানে ইউজ করেছে সেটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস সিরিজে তারা ইউজ করেছে। অর্থাৎ বুঝতেই পারছেন, একদম ফ্ল্যাগশিপ গ্রেডের একটা ডিসপ্লে কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন, এবং এটা আমি বাস্তব লাইভে ইউজ করে তার প্রতিফলন লক্ষ্য করেছি। এছাড়াও ডিসপ্লেতে রয়েছে 800 নিটসের পিক ব্রাইটনেস, অর্থাৎ ডাইরেক্ট সানলাইটে আমি যখন ফোনটা ইউজ করেছি সেখানেও কিন্তু ভিজিবিলিটির কোনো রকম অভাব হয়নি, উল্টে ফোনটা যথেষ্ট উজ্জ্বল ছিল। ফোনটা নয়, ডিসপ্লেটা উজ্জ্বল ছিল। যাই হোক, এছাড়াও ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেওয়া হয়েছে। আমি এখানে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি। কালার অ্যালগোরিদম যেমন সুন্দর ছিল, পাঞ্চি কালার প্রোভাইড করছিল। এছাড়াও ডিসপ্লেটা আমি সাইড বাই সাইড খুঁটিয়ে দেখেছি, সেখানে কালার ফেড হয়ে যাওয়ার কোনো রকম ইস্যু নেই। এছাড়াও ইউটিউবে আপনি HDR ভিডিও সাপোর্ট পেয়ে যাবেন। ডিসপ্লের পাশাপাশি মাল্টিমিডিয়ার সেরা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য সাউন্ড কোয়ালিটির প্রয়োজন হয়। এখানে স্যামসাং কিন্তু তাদের ডুয়েল স্পিকার ইউজ করেছে, একটা এয়ারপিসে রয়েছে, একটা বটম ফায়ারিং স্পিকার রয়েছে। এছাড়াও এখানে কিন্তু ডলবি অ্যাটমসের সাপোর্ট দেওয়া হয়েছে। সাউন্ড কোয়ালিটি এই প্রাইস রেঞ্জে সব থেকে সেরা। এখানে 100% ভলিউম দিলেও সাউন্ডটা ডিস্টরশন হয়ে যাচ্ছে না বা ফেটে যাচ্ছে না। একটা সাউন্ড কোয়ালিটি টেস্ট করবেন নাকি? তাহলে করে নিন। দেখেছেন কথায় কথায় কত দূর চলে এলাম। এর আনবক্সিংই তো করা হয়নি, তাহলে বক্সের এক্সপিরিয়েন্সটা শেয়ার করে নিই। বক্সের এক্সপিরিয়েন্স দারুণ ছিল, কারণ বক্সে তো কোনো রকম চার্জারই নেই। বক্সে প্রথমের দিকেই ফোনটা ছিল, তারপরে নিচের দিকে একটা বাক্স থেকে আমরা Type-C to Type-C ডেটা কেবলটা পেয়েছি, কিছু ইউজার গাইড রয়েছে, এইটুকুই। এছাড়াও একটা সিম ইজেক্টার পিন রয়েছে। সিম ইজেক্টার পিনটা দেওয়া হয়েছে, তাহলে একটু খুঁচিয়েই দেখি। সিম ট্রেটার কথা বলছি। এখানে একটা হাইব্রিড সিম স্লট দেওয়া হয়েছে, হয় আপনি দুটো সিম ইউজ করতে পারবেন অথবা একটি সিম, একটি মাইক্রো SD কার্ড ইউজ করতে পারবেন। কি ফোনটার ক্যামেরা সম্পর্কে জানতে ইচ্ছে করছে? অবশ্যই বলবো, কিন্তু তার আগে এই ফোনটার পারফরমেন্স কেমন ছিল। এখানে স্যামসাং ইউজ করেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G প্রসেসর, 5G প্রসেসর, এবং স্যামসাং এখানে 9টা 5G ব্যান্ডের সাপোর্ট দিয়েছে। শুধুমাত্র তাই নয়, আমরা AnTuTu চেক করেছি, প্রায় 4,84,000-এর আশেপাশে স্কোর এসছে, সেখানেও কোনো রকম থার্মাল প্রবলেম হয়নি। UFS 2.2 স্টোরেজ টাইপ রয়েছে,
DDR4X র্যাম রয়েছে। পারফরমেন্সের কথা বললে ডেলি লাইফে যে অ্যাপ্লিকেশনগুলো ছিল সবটাই স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল, এছাড়াও গেমিংও ঠিকঠাকভাবেই হ্যান্ডেল করছিল। আমি এখনও পর্যন্ত লং টাইমে গেমিং করিনি, আমি মোটামুটি BGMI খেলেছি, ঘন্টা দেড়েক BGMI খেলাতে কোনো রকম ফ্রেম ড্রপ হয়নি। এখানে আপনি আপ টু HDR আলট্রা মোডে BGMI বা PUBG খেলতে পারবেন, কিন্তু আমি স্মুথ এবং এক্সট্রিম লেভেলে খেলে দেখেছি, কোথাও কোনো ফ্রেম ড্রপ পাইনি। তবে ফুল রিভিউতে আমি অনেক কটা গেম চেক করব, তারপরে অবশ্যই আপনাদের সাথে গেমিং পারফরমেন্স নিয়ে কথা বলবো ফুল রিভিউতে। যাই হোক, আমরা ডেলি লাইফে অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ করি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি, ফোন করি, সেক্ষেত্রে কোনো রকম অসুবিধা হয়নি। বাটারি স্মুথ ছিল এর ইউআইটা, এবং যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলোও স্মুথলি হ্যান্ডেল করতে পারছিল। এর সঙ্গে সঙ্গে কল কোয়ালিটির কথা বলতে গেলে দুর্দান্ত কল কোয়ালিটি পেয়েছি। এছাড়াও আমি একদম লো নেটওয়ার্ক কভারেজে গিয়েও দেখেছি, সেক্ষেত্রেও কল ড্রপের মতো সমস্যা পাইনি। এছাড়াও এখানে আরও একটা সুবিধা আছে, এখানে কল করতে গেলে আপনি সেই কলটাকে রেকর্ড করতে পারবেন। হ্যাঁ, এখানে সৎ কল ডায়ালার নেই, এই একটা ব্যাপারে স্যামসাং এখনও অসৎ রয়ে গেছে। স্যামসাংয়ের ফোন নিয়ে কথা বলছি আর সফটওয়্যার নিয়ে কথা বলবো না। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 আছে, এমনকি এপ্রিল মাসের সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটও এখানে চলে এসেছে। এখানে স্যামসাং অলরেডি প্রমিস করেছে 4টে বড় বড় অপারেটিং সিস্টেম আপডেট এবং 5 বছর পর্যন্ত সিকিউরিটি প্যাচ লেভেলের আপডেট তারা এই ফোনটাতে প্রোভাইড করবে, অর্থাৎ আপ টু অ্যান্ড্রয়েড 16। এছাড়া সমস্ত প্রয়োজনীয় ফিচার্স এখানে দেওয়া রয়েছে, ডুয়েল অ্যাপ্লিকেশন বলুন, সিকিউর ফোল্ডার বলুন, স্যামসাং পে বলুন, সমস্ত কিছু। এছাড়াও এক্সট্রা ফিচার্সের কথা বললে আমার এখানে 8GB র্যাম ভ্যারিয়েন্ট রয়েছে, এর সঙ্গে সঙ্গে আরও 8GB আপনি কিন্তু ভার্চুয়াল র্যামের সাপোর্ট পাবেন, অর্থাৎ 8GB প্লাস 8GB 16GB। এর সঙ্গে সঙ্গে এখানে আপনি রিমাস্টার করতে পারবেন, অর্থাৎ গ্যালারির ভেতর যে কোনো ছবিকে আপনি কিন্তু আরও শার্পনেস তৈরি করে দিতে পারবেন, কালার অ্যালগোরিদম চেঞ্জ করে দিতে পারবেন। স্যামসাং এখানে AI সিস্টেমের মাধ্যমে একটা খাপ ছাড়া ছবিকেও দারুণভাবে প্রডিউস করছে। এছাড়াও এখানে অবজেক্ট ইরেজারের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার্স কিন্তু আপনি ইনবিল্ট পেয়ে যাবেন। তাহলে আর দেরি কেন, এবার তাহলে ক্যামেরার কথায় আসি। স্যামসাং এখানে প্রথমবারের জন্য এই বাজেট রেঞ্জে তাদের 108 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করেছে, এবং তারপরে রয়েছে 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, তারপরে রয়েছে 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সার। এই যে 108 মেগাপিক্সেলের সেন্সার সত্যিই কামাল করে দিয়েছে। ডাইরেক্ট সানলাইট তো বটেই, একটা এই দামের ফোন থেকে ডাইরেক্ট সানলাইটে ভালো ছবি উঠবে, শার্পনেস বজায় থাকবে, এমনকি ডাইনামিক রেঞ্জ ঠিকঠাক থাকবে, সেগুলো আমরা একদম শিওর হয়ে যাই। কিন্তু এই ফোনটা লো লাইটে এসেও দারুণ পারফর্ম করছে, কারণ এই ফোনটা লো লাইটের জন্য OIS ব্যবহার করছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। হ্যাঁ, আমাদের মনে একটা ধারণা রয়েছে OIS শুধুমাত্র ভিডিও স্টেবিলিটির জন্যই কাজে লাগে, কিন্তু না, নাইট ফটোগ্রাফির জন্য OIS কিন্তু কাজে লাগে। এখানে আমি দুর্দান্ত নাইট ফটোগ্রাফি করতে পেরেছি। এছাড়াও এই ফোনটার যে কালার অ্যালগোরিদম ছিল সেটা প্রায় ন্যাচারাল ছিল, তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় ওভার বুস্ট করে, আমি প্রত্যেকবার যেমন বলি, তবে সেটা আই ক্যাচি লাগে এবং সোশ্যাল মিডিয়া রেডি ছবি লাগে। 108 মেগাপিক্সেল দিয়ে যখন আমি ছবি তুলছি, ছবির শার্পনেস কিন্তু দারুণ থাকছে। এছাড়াও লো লাইটে আমি আর্টিফিশিয়াল লাইটে কিছু ছবি তুলেছি, আমি রেস্টুরেন্টে খেতে গেছিলাম, সেই রেস্টুরেন্টে বেশ কিছু ছবি তুলেছি, সো আপনারা দেখে জাজ করতে পারছেন। এছাড়াও আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের কথা বলতে গেলে সেখানেও কিন্তু কোথাও ছবির শার্পনেস নষ্ট হয়ে যায়নি, এমনকি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে আমরা অনেক সময় দেখি কালার শিফট হয়ে গেছে, এখানে সেই কালার শিফটিংয়ের ইস্যুও কিন্তু আমি পাইনি। ডাইনামিক রেঞ্জও যথেষ্ট ভালোভাবে মেনটেন করতে পেরেছে। আমি ডেপথ সেন্সার বা পোর্ট্রেট মোডে ছবি তুলে দেখেছি, এজ টু এজ ডিটেকশনগুলো খুব সুন্দরভাবে কাজ করেছে। এখানে দেখুন আমি এই বোতলের ছিবিটার ছবি তুলেছি, এজ টু এজ ডিটেকশনগুলো কত সুন্দরভাবে কাজ করছে। এটা কিন্তু একদম আর্টিফিশিয়াল লাইটে তোলা। এখানে যে ম্যাক্রো সেন্সার, সেটাও যে একেবারেই অকাজের একদমই বলা যায় না, সেটা দিয়েও আপনি দারুণ ম্যাক্রো ফটোগ্রাফি করতে পারবেন। আর ফটোগ্রাফি তো একটা প্যাশন, তাদের জন্য এই ক্যামেরাটা বেস্ট ক্যামেরা হতে পারে ওই প্রাইস রেঞ্জে ফটোগ্রাফির দুনিয়ায়। এছাড়াও এখানে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। এমন নয় যে আপনাকে আটা ময়দা মাখিয়ে ফর্সা করে দিচ্ছে, স্ক্রিনটাকে স্মুথ করে দিচ্ছে। এখানে স্ক্রিন স্মুথের আলাদা অপশন রয়েছে, আপনি ওটাকে অন করলে তবেই সেটা কিন্তু স্ক্রিনকে স্মুথ করে সেলফি তুলবে, না হলে নর্মাল যেমন আপনার চেহারা ঠিক তেমনভাবেই সেলফি ক্যাপচার করতে পারে স্যামসাং গ্যালাক্সি A73। ভিডিওর কথা বললে এখানে 4K 30 FPS এ ভিডিও শ্যুট করতে পারবেন ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে। যদিও 4K তে আপনি এখানে OIS এর সাপোর্ট পাবেন না, OIS সাপোর্টে আপনাকে ভিডিও শ্যুট করতে গেলে 1080p আপ টু 30 FPS এ ভিডিও শ্যুট করতে হবে। সো এবার আপনারা বলুন এই ফোনটার ইমেজ কোয়ালিটি, ছবির প্রসেসিং কেমন লাগছে। এছাড়াও আমরা আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজে কিন্তু এই ফোনটা দিয়ে তোলা বেশ কিছু আকর্ষণীয় ছবি পোস্ট করব। অবশ্যই ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজে চলে আসুন, এই ফোনটা থেকে কত ভালো ফটোগ্রাফি করা যাচ্ছে তার উদাহরণ আপনারা ওখানে দেখতে পারবেন। এছাড়াও আমাদের ফুল রিভিউ খুব তাড়াতাড়ি আসছে। এরপর যদি আমরা ফোনটা সেন্সার নিয়ে কথা বলি, সমস্ত প্রয়োজনীয় সেন্সার অ্যাভেলেবেল রয়েছে, NFC রয়েছে, এছাড়াও এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে, যেটা যথেষ্ট ফাস্ট কাজ করছে এবং হাতে আমার একটু টুকটাক ঘাম হয়, আপনারা যারা ভিডিওগুলো দেখেন তারা জানেন। তো সেক্ষেত্রেও একটু আধটু ঘামেও কিন্তু এর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যথেষ্ট ভালোভাবে
ঠিকঠাকভাবে কাজ করছে এবং সেটা রিলায়েবল। আর আমি ফেস আনলক টেস্ট করে দেখেছি, সেক্ষেত্রেও কোনো রকম প্রবলেম নেই। কি একটা বাকি থেকে গেল মনে হচ্ছে, ও ব্যাটারি সেকশন। কারণ এই ফোনটা যে এত হালকা তাতে মনেই হচ্ছে না এই ফোনটাতে 5000 mAh এর ব্যাটারি রয়েছে। 5000 mAh এর ব্যাটারি সঙ্গে 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। বক্সে চার্জার নেই, আপনাকে বাইরে থেকে কিনে নিতে হবে। আর এই 25 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে আপনার এই ফোনটাকে চার্জ করতে মোটামুটি 1 ঘন্টা 25 থেকে 1.5 ঘন্টার আশেপাশে টাইম লাগছে। কিন্তু একবারে ব্যাটারিটা চার্জ করে ফেললে এই ফোনটা আপনাকে একদিনের উপর ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে। কারণ 5 ন্যানোমিটার টেকনোলজি বেস একটা প্রসেসর, খুবই পাওয়ার এফিশিয়েন্ট। আমি সারাদিন ধরে ফোনটা ইউজ করেছি, এমনকি ছবি তুলেছি, ফোনটা টেস্ট করেছি, তো সেক্ষেত্রে তাও আমার একদিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিয়েছে। তাহলে আপনি নর্মাল ইউজ করলে অবশ্যই 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তাহলে এবার তো শেষ করতে হবে নাকি? তাহলে সিদ্ধান্তে আমরা কি এলাম? এই ফোনটাকে কেনা ঠিক হবে না? এখনো পর্যন্ত আমরা কোনো রকম সিদ্ধান্তে আসতে পারিনি। এই ফোনটা সবেমাত্র আমরা হাতে পেয়েছি, ইউজ করছি, এখনো পর্যন্ত ভালো লেগেছে। তবে হ্যাঁ, কোনো ফোনই তো পারফেক্ট হয় না, তার জন্য আমাদের এই ফোনটা লং টার্মে ইউজ করতে হবে। আর কয়েকদিন ওয়েট করুন, আমরা ফোনটা ইউজ করি, তারপর অবশ্যই ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হব। তখন আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, কথা দিচ্ছি। আজকে আর কথা বাড়াচ্ছি না। আর হ্যাঁ, ফুল রিভিউ দেখার জন্য সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করা যেত। দেখা হবে আগামী পর্বে।